Hello dear students, I hope all of you are doing good. So this is our second class of this chapter and today we are going to discuss what is subset and superset and what is power set and what is interval in R. So এইবিলাক কথা আজি আমি ডিসকাস কৰিম আৰু ইয়াৰ লগতে এক্সাৰসাইজ 1.3 ৰ কোৱেশ্চন বিলাকো ডিসকাস কৰিম। So first subsetৰ ডেফিনেশনটো লৈ যাও। Subset and superset. If each element of a set A is also an element of another set B, then A is called a subset of B and B is called a superset of A. মানে A সেটৰ যদি প্ৰত্যেকটো এলিমেন্ট B সেটৰ এলিমেন্ট হয় তেতিয়া আমি কি কম A is subset of B. A to B ৰ subset হ'ব and B is superset of A আৰু B সেটটোক A ৰ superset বুলি কম। তো symbolically আমি এনেকৈ লিখিম A is subset of B এইটো symbol and B is superset of A তো ইয়াতে এইটো symbol use কৰিম। So thus A is subset of B if and only if A belongs to A implies A belongs to B. So A to যদি B ৰ subset হয় তেতিয়া এই কন্ডিশনটো satisfy হ'ব A belongs to A implies A belongs to B আৰু ওলোটাকে এইটো কন্ডিশন যদি satisfy হয় তেতিয়া আমি কি ক'ব পাৰিম A is subset of B. So এটা example লৈছো if A equal 1 2 3 and B equal 1 2 3 4 5 6 এই দুইটা সেট মই কনসিডাৰ কৰিছো তো ইয়াতে সোৱা each element of A is also the element of B. So এই গোটেই কেইটা এলিমেন্ট ইয়াৰ B সেটতো আছে সো আমি কি ক'ব পাৰিম A is subset of B. So next note এটা সোৱা every set is a subset of itself. মানে এই যদি A সেটটো কনসিডাৰ কৰা এই A সেটটো নিজেও নিজৰ সাবসেট A is subset of A ঠিক তেনেকৈ B সেটটো কি হ'ব B is subset of B সব বিলাক সেটে নিজেই নিজৰ সাবসেট হয় সেইকাৰণে লিখিছো every set is a subset of itself. Next the empty set phi is a subset of every set. তো phi টো হৈছে সব বিলাক সেটৰে সাবসেট। নাম্বার 3 কি লিখিছো সোৱা A is subset of B and B is subset of A implies A equal B আৰু ওলোটাকেও implies দিছো সো এই ফালৰ পৰা কি আহিব A equal B তেতিয়া আমি কি ক'ব পাৰিম A is subset of B and B is subset of A ঠিক আছে। সো এতিয়া সোৱা এই কথাখিনি এবাৰ চাই লোৱা if A equal 1 2 3 ইয়াতে কি লিখিলো 4 5 within bracket লিখিছো next 7 then the elements of A are তো এই সেটটোৰ এলিমেন্ট বিলাক কি কি আহিব সোৱা 1 টো এটা এলিমেন্ট 2 এলিমেন্ট ইয়াতে মই লিখি গৈছো তো 1 টো এটা এলিমেন্ট হ'ব next 2 is an element of this set next 3 টো এলিমেন্ট তাৰ পিছত এই 4 5 ব্ৰেকেটৰ ভিতৰত আছে তো এই গোটেইখিনি হ'ব A সেটৰ এলিমেন্ট আৰু 7 টো হৈছে A সেটৰ এলিমেন্ট তো এই কেইটা হৈছে এলিমেন্ট। তো এতিয়া তুমি যদি লিখা এই 4 এলিমেন্টটো যদি সোৱা 4 টো কিন্তু A সেটৰ এলিমেন্ট নহয় যদিও ইয়াতে 4 টো দিয়া আছে কিন্তু 4 টো 4 আৰু 5 এক লগ হৈ আছে 4 আৰু 5 লগ হৈ তাৰ পিছতে এটা এলিমেন্ট হৈছে সো গতিকে সেপাৰেট কে যদি সোধা যায় 4 এলিমেন্টটো A সেটৰ এলিমেন্ট হয় নে নহয় 4 এই নাম্বাৰটো তো এইটো কি হ'ব 4 does not belongs to A। ঠিক তেনেকৈ 5 এলিমেন্টটো যদি সোৱা 5 does not belongs to A বুজি পাইছানে মই কি কৈছো যদিও ইয়াতে 5 টো দেখা পাই আছা কিন্তু 5 টো A সেটৰ এলিমেন্ট নহয় কাৰণ এই দুটা কম্বাইন হৈছে একলগে মানে 4 আৰু 5 এইটো এটাই এলিমেন্ট তো ইয়াতে লিখিছো মই 4 5 belongs to A এইটো এটা এলিমেন্ট হয়। again if B equal singleton set লৈছো মই 1 অকল এটাই এলিমেন্ট লৈছো 1 then B is subset of A কাৰণ এই সেটটো singleton 1 এই সেটটো ইয়াৰে সাবসেট হ'ব কাৰণ ইয়াৰে সোৱা এটা এলিমেন্ট আছে এই এলিমেন্টটো A সেটৰ এলিমেন্ট গতিকে আমি ক'ব পাৰো B is subset of A. So next সোৱা if C equal মই এইটো singleton set লৈছো ইয়াতে যদিও দুটা এলিমেন্ট দেখিছা কাৰণ ব্ৰেকেটৰ ভিতৰত দিয়া আছে গতিকে এইটো এটাই এলিমেন্ট কম্বাইন হৈ আছে তো এই C সেটত এটাই এলিমেন্ট আছে হেতু হৈছে 4,5 আৰু এই 4,5 এলিমেন্টটো A সেটতো আছে সো আমি ইয়াৰ পৰা কি ক'ব পাৰিম C is subset of A. So next সোৱা এইটো এটা মই ষ্টাৰ দি নোট কৰিছো ইয়াতে কি লিখিছো phi and phi এই ব্ৰেকেটৰ ভিতৰত phi লিখিছো are not same. So যদিও দুইটাতে phi phi দেখিছা এই দুইটা সেম নহয় বিকজ এই phi টোই বুজাই আছে এম্পটি সেট আৰু এইটোই বুজাই আছে এটা সিংগলটন সেট যাৰ এলিমেন্টটো হৈছে phi এটা এলিমেন্ট আছে phi টো আছে সো মনত ৰাখিবা এইটো হৈছে empty set and this is a singleton set. So ইয়াতে মই লিখিছো because phi is an empty set and this is a singleton set having the element phi. ঠিক আছে বুজি পাইছা সাগে। So next সোৱা proper and improper subset. তো subset কি বুজি পালা তোমালোকে
এটা proper subset কাক কয় হেখিনি চাই লোৱা if A is a subset of B and A not equal B so এই কন্ডিশনটো থাকিব ইয়াতে এক্সট্ৰাকে A to B subset and A not equal B set দুইটা ইকুয়াল হ'ব নোৱাৰে then A is called a proper subset of B so বুজি পাইছা সাগে তাৰ মানে কেনেকৈ হ'ব এই A সেটতকে B সেটত at least one element কমে এটা হলেও এলিমেন্ট বেছিকে থাকিব বুজি পাইছানে A আৰু B not equal এই কন্ডিশনটো থাকাৰ লগে লগে কি হৈ যাব proper subset so in this case we write this symbol so subset হলে এটো ইউজ কৰি আছিলো proper subset হলে এই সিম্বলটো ইউজ কৰিম otherwise the set A is called an improper subset of B so এই কন্ডিশনটো স্যাটিসফাই নকৰিলে ইয়াৰ বাহিৰে বেলেগ যদি হয় তেতিয়া কি হ'ব improper subset so subset of real numbers so এইকেইটা চাই লোৱা একেলগে লিখি দিছো মই ইয়াতে n means the set of natural number to set natural number কি আছিল 1 or 1 2 3 এইবিলাক আছিল 1 2 3 4 up to গৈ থাকিব so whole number কি আছিল 0 পৰা start হ'ব 0 1 2 3 up to গৈ থাকিব so ইয়াৰে natural number সব বিলাক whole number ৰ সেটত আছে হেইকনে মই লিখিছো n is a subset of w so এইকেইটা মই আগৰ ক্লাছত লিখি দিছিলো কোনটোৱে কি মিনিং বুজাই তো এবাৰ পঢ়ি লবা এইখিনি লাগিবই আমাক ক্লিয়াৰ লাগিব next z means the set of integers তো ইয়াতে আমাৰ পজিটিভ নাম্বাৰ নেগেটিভ নাম্বাৰ সব কেইটা থাকিব 0 +- 1 +- 2 +- 3 এনেকৈ গৈ থাকিব সো গটিকে w এই সেটটো ইয়াৰ ভিতৰত আছে সো গটিকে লিখিছো w is subset of z ঠিক তেনেকৈ এই ন্যাচাৰাল নাম্বাৰ বিলাকো ইন্টিজাৰ হয় এইকনে n is subset of z আৰু q means the set of rational number rational number means যিবিলাক নাম্বাৰক আমি p/q ফৰমেটত লিখিব পাৰো সো ইন্টিজাৰ বিলাকো q ৰ সাবসেট হ'ব ঠিক তেনেকৈ ইয়াৰ পৰা এইখিনিও লিখিব পাৰা q is subset of r সব বিলাক ৰেশনাল নাম্বাৰ আমাৰ ৰিয়েল নাম্বারও হয় সো এইকাৰণে ইয়াতে লিখিলো q is subset of r and I means the set of irrational number so irrational বিলাক হেবিলাকৰ ৰিয়েল নাম্বাৰে হয় সেইকাৰণে irrational নাম্বাৰ বিলাকো ৰিয়েল নাম্বাৰৰ সাবসেট হ'ব irrational নাম্বাৰ কোন বিলাক আছিল যিবিলাক ৰেশনাল নাম্বাৰ নহয় তো ৰেশনাল নাম্বাৰ বিলাকক বাদ দি যিবিলাক থাকিব হেইবিলাকে হৈছে irrational নাম্বাৰ so next one universal set so universal set নো কি so a set which contains all sets in a given context is called the universal set it is denoted by u so কি লিখিলো a set which contains all sets in a given context is called the universal set it is denoted by u so etu kenekwa so amak jodi keitaman set dia thake he set keita subset hoake ami jodi eta dangor ke set lo heituke ki kobo universal set বুজি পাইছা ইউনিভার্সাল সেট তো মানে এনেকুৱা সেট সো বাকি জিমান সেট থাকিব সব বিলাকে ইয়াৰ সাবসেট হ'ব ঠিক আছে সো ইয়াতে মই এটা एग्जांपल লিখিছো if a equal 1 2 b equal 0 1 3 c equal 2 4 6 8 সো এই তিনিটা সেট লৈছো a b c তো এতিয়া সোৱা ইয়াতে যদি মই u সেটটো যদি 0 ৰ পৰা 10 লৈকে লিখো তেতিয়া আমি কি কৰিব পাৰো u টো ইউনিভার্সাল সেট হিচাপে লব পাৰো হেকন লিখিছো if a equal 1 2 b equal 0 1 3 c equal 2 4 6 8 then u this set can be taken as the universal set because yate a to your subset হৈ আছে b to your subset c to your subset so b ৰ সব কেটা এলিমেন্ট 0 1 3 ইয়াতো আছে c ৰ 2 4 6 8 ইয়াতো আছে 2 4 6 8 গোটে এটা আছে তাৰ মানে a set to ইয়াৰ subset b ও ইয়াৰ subset c to ইয়াৰ subset so that's why u is the universal set তো এইখিনি কেছত u to universal set হ'ব আৰু এই কেটাত যদি সোৱা ইয়াতে আমি ইউনিভার্সাল সেট হিচাপে রিয়েল নাম্বারটো কনসিডার কৰিব পাৰো কাৰণ সব বিলাক সেটে রিয়েল নাম্বাৰৰ সাবসেট হৈ আছে ন্যাচারাল নাম্বার বিলাকো রিয়েল নাম্বাৰৰ সাবসেট w রিয়েল নাম্বাৰৰ সাবসেট হোল নাম্বার বিলাক ইন্টিজাৰ বিলাকো রিয়েল নাম্বাৰৰ সাবসেট ৰেশনাল নাম্বার বিলাকো রিয়েল নাম্বাৰৰ সাবসেট ঠিক তেনেকৈ ইৰেশনাল নাম্বার বিলাকো হৈছে রিয়েল নাম্বাৰৰ সাবসেট so that's why in this case r can be taken as the universal set ঠিক আছে next one intervals in r so intervals bilak ki hetu ami sai lo let a comma b belongs to r that means a and b are real number such that a less than b so number 1 closed interval so etu ami enake likhim third bracket use korim a comma b so eitu mane hoise ei set tu so ei phale set tu moi set builder format likhisu x such that x belongs to r
x বিলাক হৈছে ৰিয়েল নাম্বাৰ কমা a less than equal x less than equal b that means a এর পৰা start হৈ b লৈকে হয়নে তো যিমান বিলাক a আৰু b এর পৰা b লৈকে যিমান বিলাক ৰিয়েল নাম্বাৰ আছে সব বিলাকৰে যদি মই সেটটো লও হেতু কি ক'ব a, b ক্লোজ ইন্টারভেল বুলি ক'ব এর পৰা b লৈকে সো এইটো আমি ইন্টারভেল হিচাপে কিয় লিখিব লগা হল কাৰণ a আৰু b ৰ মাজত যে কোনো দুটা নাম্বাৰ কনসিডাৰ কৰা 1 আৰু 2 যদি মই কনসিডাৰ কৰো দুটা ৰিয়েল নাম্বাৰ 1 and 2 সো 1 আৰু 2 ৰ মাজত কিমানটা ৰিয়েল নাম্বাৰ আছে দেয়াৰ আৰ ইনফাইনাইট ৰিয়েল নাম্বাৰস সো সেই কাৰণে এনেকুৱা সেট বিলাক আমি তো টেবুলাৰ ফৰ্মত লিখিব নোৱাৰিম হেতু আমি এনেকে ডিনোট কৰিম বুজি পাইছা সো a less than equal x less than equal b হলে ক্লোজ ইন্টারভেল আহিব সো নাম্বাৰ লাইনত মই দেখাই দিছো ইয়াতে যদি a নাম্বাৰটো থাকে ইয়াতে যদি b নাম্বাৰটো থাকে তো এই a এর পৰা স্টাৰ্ট কৰি b লৈকে যিমান বিলাক নাম্বাৰ থাকিব সেই সব বিলাক এই ইন্টারভেলৰ ভিতৰত থাকিব তো এইটো এটা সেটে হয় ঠিক আছে ইয়াতে ইনফাইনাইট সেট ইনফাইনাইটটা নাম্বাৰ আছে সো নেক্সট ওয়া ওপেন ইন্টারভেলত আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ কৰিম আৰু ইয়াতে সোয়া x such that x belongs to r, a less than x less than b মানে a আৰু b ৰ মাজৰ a আৰু b ৰ মাজত বাট a আৰু b সেটটোত নাথাকে সো ডায়াগ্ৰামত এনেকুৱা আহিব সো এইখিনি হোৱাইট কৰি ৰাখি দিছো ইয়াতে a আৰু b দুইটা আছিল ইনক্লুড আছিল ইকুৱেল দিয়া আছে নহয় লেস দেন ইকুৱেল কিন্তু ইয়াতে স্ট্ৰিক্টলি লেস দেন দিয়া আছে মানে a টো নাথাকে এর পিছৰ পৰা স্টাৰ্ট হ'ব আৰু ইয়াতে b ও নাথাকে b ৰ ওচৰলৈকে যাব সো ইয়াতে স্ট্ৰিক্টলি লেস দেন আহিব ঠিক আছে আৰু আমি ইয়াতে ফার্স্ট ব্র্যাকেট ইউজ কৰিম ওপেন ইন্টারভেলত নেক্সট নাম্বাৰ 3 সোয়া সেমি ওপেন or semi closed interval মানে এটা সাইডত ওপেন থাকিব এটা সাইডত ক্লোজ থাকিব মানে এটা সাইডত আমাৰ কি হ'ব লেস দেন চিন এটা সাইডত লেস দেন ইকুয়াল থাকিব সোয়া a, b এইফালে থার্ড ব্র্যাকেট আছে দ্যাট মিন্স ইয়াতে আমাৰ আহি গল লেস দেন ইকুয়াল এইফালে স্ট্ৰিক্টলি লেস দেন হেকনে ইয়াতে ফার্স্ট ব্র্যাকেট ইউজ কৰিছো তাৰ মানে ডায়াগ্ৰামটোত সোয়া এর পৰা স্টার্ট হ'ব এটো ব্ল্যাক কৰি দিয়া আছে হেকনে a সেট মানে এই সেটটোত a এলিমেন্টটো থাকিব আৰু কলৈকে যাব b ৰ ওচৰলৈকে বাট b টো নাথাকে হেকনে ইয়াতে লিখা আছে x less than b বিটকে সৰু b ৰ ওচৰলৈকে থাকিব বাট b টো নাথাকে হেকনে b টো ইয়াতে হোৱাইট কৰি ৰাখি দিয়া গৈছে ঠিক আছে নেক্সট ওয়া এইফালে যদি ওপেন থাকে হয়নে a, b এটো সাইডত ক্লোজ আছে সো গটিকে কি লিখিম x such that x belongs to r, a less than x less than equal b মানে এইটো সেটত b এলিমেন্টটো আছে এটো b এলিমেন্টটো ইনক্লুড হৈ আছে বাট a এলিমেন্টটো ইয়াতে নাই হেকনে ডায়াগ্ৰামটোত চোৱা a এর ফালে হোৱাইট কৰি ৰাখি দিছো আৰু b এর ফালে ব্ল্যাক কৰি দিয়া আছে সো ডায়াগ্ৰামটোত যদি ব্ল্যাক কৰা আছে বুজিবা যে সেটটোত এলিমেন্টটো আছে আৰু যদি হোৱাইট কৰি ৰাখি দিয়া আছে তাৰ মানে নাই সো ওপেন ইন্টারভেল a আৰু b দুটা নাই ইয়াতে হয়নে a আৰু b ৰ মাজৰখিনি আহিছে ইয়াতে দুইটা আছিল পুৰা a এর পৰা স্টার্ট হ'ব একদম b লৈকে বুজি পাইছা সাগে সো নেক্সট एग्जांपल সোয়া কোয়েশ্চন এটা লিখিছো রাইট দ্য ফলোইং এজ ইন্টারভেলস তো এটো দিয়া আছে x such that x belongs to r -4 less than x less than equal 6 সো -4 ৰ পৰা স্টার্ট হ'ব বাট -4 টো নাথাকে সেটটো স্ট্ৰিক্টলি লেস দেন আছে আৰু 6 লৈকে যাব 6 টো কিন্তু থাকিব সো এটো এনেকে লিখিম ইয়াতে লেস দেন আছিল গটিকে ওপেন ইন্টারভেল আহিছে এইফালে লেস দেন ইকুৱেল আছে সো ক্লোজ ইন্টারভেল সো এটো কেনেকে আহিব এটো both side close interval আহিব because 3 to include হৈ আছে 4 to include হৈ আছে এটা আছে নহয় less than equal so এটো এনেকুৱাকে আহিব so বুজি পাইছা সাগে so আমি next খিনি ডিসকাস কৰো কি আছে ইয়াৰ পিছত so next ওয়া আৰু এটা কোৱেশ্চন লৈছো write the following intervals in the set builder form so এই ইন্টারভেল লিখি দিয়া আছে this is an open interval হয়নে ফার্স্ট ব্র্যাকেট ইউজ কৰা আছে ওপেন ইন্টারভেল এটো সেমি ওপেন সেমি ক্লোজ এটা সাইড ওপেন আছে এটা সাইড ক্লোজ আছে সো এটো কেনেকে লিখিম x such that x belongs to r x বিলাক রিয়েল নাম্বার -2 less than x less than 7 because open interval -2 আৰু 7 এই এলিমেন্ট দুটা নাই সেটটো হেকনে less than আইছে স্ট্রিক্টলি less than ইয়াতে কি হ'ব x such that x belongs to r 1 less than x less than equal 4 because এইফালে কি আছে ক্লোজ ইন্টারভেল আছে that means 4 to include হৈ আছে হেকনে less than equal লিখিছো আৰু 1 to নাই ওপেন ইন্টারভেল আছে হেকনে 1 স্ট্রিক্টলি less than আইছে ঠিক আছে so next note eta soa the number b minus a is called the length of any of the intervals a b মানে এই কেটা ইন্টারভেল ক্লোজ ইন্টারভেল হ'ব পাৰে বা ওপেন ইন্টারভেল বা সেমি ওপেন সেমি ক্লোজ এই সব কেটা ইন্টারভেলৰে লেন্থটো কি হ'ব b minus a মানে b ৰ পৰা a মাইনাস কৰিম যেটো নাম্বাৰ পাম হেতুকে লেন্থ বুলি কোৱা যাব তো এটা সোয়া এইটো এলিমেন্টৰ যদি লেন্থ মানে এই সেটটোৰ এইটো ইন্টারভেল
হয়নে এটো ইন্টাৰভেল এটা ওপেন ইন্টাৰভেল সো এই ইন্টাৰভেলটো লেন্থ কিমান হ'ব কি আছিল ফৰমেটটো b মাইনাস a তো ইয়াতে কি কৰিব লাগিব 7 মাইনাস -2 তো 7 মাইনাস -2 মানে 7 প্লাস 2 that means 9 হৈ যাব লেন্থটো ইয়াৰ লেন্থ কিমান আহিব সোৱা b মাইনাস a লিখিব লাগে that means 4 মাইনাস 1 সো কিমান আহিব 4 মাইনাস 1 ইকুয়াল 3 তো 3 হ'ব এই ইন্টাৰভেলটোৰ লেন্থ সো নেক্সট সোৱা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ওপেন ইন্টাৰভেল লিখিছো সো এই যে লিখিলো এইটো ইন্টাৰভেলটো হ'ব আমাৰ r r লগত ইকুয়াল হ'ব ৰিয়েল নাম্বাৰ দা সেট অফ ৰিয়েল নাম্বাৰ তো সেট অফ ৰিয়েল নাম্বাৰক আমি যদি ইন্টাৰভেলত লিখো এনেকৈ আহিব আৰু সোৱা ইয়াতে এই যেতিয়া আমি ইনফিনিটি লিখিম তো ইনফিনিটিৰ লগত কেতিয়াও ক্লোজ ইন্টাৰভেল নাই কাৰণ ইনফিনিটিটো আমি কেতিয়াও গৈ নাপাও নহয় ইনফিনিটিটো আমি একদম ডাঙৰ নাম্বাৰ ভেৰি ভেৰি লাৰ্জ নাম্বাৰ হৈ কাৰণে ইয়াত কি আহিব ওপেন ইন্টাৰভেল এটা তুমি যিমান ডাঙৰ নাম্বাৰ নললো আৰু এটা ডাঙৰ নাম্বাৰ তুমি লবই পাৰিবা এই কাৰণে ইনফিনিটি সদায় ওপেন ইন্টাৰভেল থাকিব নেক্সট সোৱা 0 টু ইনফিনিটি তো 0 তো নাথাকে ওপেন ইন্টাৰভেল আছে সো এইখিনি কি কম আমি r প্লাস বুলি কম হয়না 0 তো নাই কিন্তু 0 ৰ পাছৰ পৰা আছে সববিলাক পজিটিভ নাম্বাৰ বিলাক আছে সো এই কাৰণে কি কম দা সেট অফ পজিটিভ ৰিয়েল নাম্বাৰস ঠিক তেনেকৈ মাইনাস ইনফিনিটিৰ পৰা 0 ওপেন ইন্টাৰভেল থাকিব এইফালে ওপেন এইফালে ওপেন হয়না কাৰণ 0 তো ইনক্লুড কৰিব নোৱাৰা 0 ইজ নেইদাৰ পজিটিভ নর নেগেটিভ সো এইটো কি কম দা সেট অফ নেগেটিভ ৰিয়েল নাম্বাৰস ঠিক তেনেকৈ যদি 0 তো ইনক্লুড কৰি দিও 0 ৰ পৰা স্টাৰ্ট হৈছে ইনফিনিটি লৈকে তো এইবিলাকক আমি কি কম দা সেট অফ নন নেগেটিভ ৰিয়েল নাম্বাৰস সো এইবিলাক কি নেগেটিভ নহয় হয়নে সেইকাৰণে 0 ৰ পৰা ইনক্লুড হলে আমি কি কম নন নেগেটিভ ইয়াতে পজিটিভ বুলি ক'ব নোৱাৰো বিকজ 0 তো আছে হয়নে 0 তো ইনক্লুড হৈ আছে কিন্তু আগৰটো পজিটিভ বুলি কৈছিলো কাৰণ 0 তো ইনক্লুড হৈ নাই ইয়াতে 0 তো আছে এইকাৰণে আমি কি কম দা সেট অফ নন নেগেটিভ ইন্টিজাৰ তো সিমিলাৰলি যদি এনেকৈ থাকে মাইনাস ইনফিনিটি টু 0 ইয়াতে কম দা সেট অফ নন পজিটিভ ৰিয়েল নাম্বাৰস সো এইটো কি হ'ব দা সেট অফ নন নেগেটিভ ৰিয়েল নাম্বাৰস ঠিক আছে সো নেক্সট পাৱাৰ সেট সো পাৱাৰ সেট কি হ'ব হয়নে পাৱাৰ সেট কাক ক'ব দা কালেকশন অফ all subsets of a set A is called the power set of A clear হৈছে চাগে বুজি পাইছা মানে কি হৈছে এটা যদি সেট A থাকে ইয়াৰ যিমান বিলাক সাবসেট থাকিব তো সব বিলাককে যদি ইনক্লুড কৰি আমি তাৰ যদি নতুনকে সেট লিখো হেতুকে কি ক'ব এৰ পাৱাৰ সেট বুলি ক'ব মানে পাৱাৰ সেটটোত কি থাকিব এৰ সব বিলাক সাবসেট থাকিব হয়নে সাবসেটৰ সেট হেতু সো ইট ইজ ডিনোটেড বাই PA সো এনেকৈ ডিনোট কৰিম পাৱাৰ সেটক সো ইয়াতে সোৱা মই দেখাই দিও a equal 1 to 1,2 সো এইটো এটা মই সেট লৈছো নাম্বাৰ অফ এলিমেন্ট কিমান আছে ইয়াতে 2 হয়নে দুটা এলিমেন্ট আছে সো ইয়াৰ সাবসেট কি কি আহিব পাৰে সো দা সাবসেটস অফ a are তো ইয়াৰ সাবসেট অলপ আগতে ডিসকাস কৰিলো আমি নোট এটা যে লিখিছিলো phi is the subset of every set সো গতিকে a সেটৰ phi টো সাবসেট হ'ব হয়নে নেক্সট মই যদি অকল এটা এলিমেন্ট লও 1 সো এইটো ইয়াৰে সাবসেট হ'ব বিকজ এই সেটটোৰ 1 এলিমেন্টটো এই a সেটটো আছে গতিকে a টো সিঙ্গলটন এও এটা সাবসেট হ'ব এর ঠিক তেনেকৈ মই যদি সিঙ্গলটন সেট এইটো লও হয়নে অনলি 2 এলিমেন্টটো লৈছো সো এই 2 এলিমেন্ট ইয়াতো আছে সো এই সেটটো এই সিঙ্গলটন সেটটো এর সাবসেট হ'ব ঠিক তেনেকৈ লাস্ট মই যদি দুটা এলিমেন্ট কনসিডাৰ কৰো 1 2 এটো আলটিমেটলি এৰ ইকুৱেল হৈ গল আৰু আমি অলৰেডি ডিসকাস কৰিছো এভৰি সেট ইজ এ সাবসেট অফ ইটসেল্ফ তো এ টো নিজে নিজৰ সাবসেট সো আলটিমেটলি মই কিমানটা সেট পালো চাৰিটা সেট পাই সাবসেট পাই গলো 1 2 3 4 এইকেইটা হ'ব এৰ সাবসেট সো এই সাবসেট কেইটাক যদি মই এলিমেন্ট হিচাপে কনসিডাৰ কৰি এটা যদি নতুনকে আৰু সেট লিখো মানে নতুনকে যেটো সেট লিখিম হেতুত এইবিলাক এলিমেন্ট থাকিব এই সাবসেট বিলাক এজ এ এলিমেন্ট থাকিব তাত তো সেই সেটটো কি ক'ব এৰ পাৱাৰ সেট বুলি ক'ব সো ইয়াতে মই एग्जांपल লৈছো if a equal 1 2 then power set of a equal so এই সাবসেট বিলাক ইয়াতে এজ এ এলিমেন্ট আহি যাব তো বুজি পাইছা চাগে নেক্সট আৰু এটা एग्जांपल দেখাই দিছো b equal 1 2 3 number of element 3 হয় না total number of element 3 আছে ইয়াতে so then the subsets of b are so কি কি আহিব number 1 5 তো থাকিবই 5 is the subset of every set next singleton যদি মই 1 লও অকল এইটো এলিমেন্ট লৈছো এইটো সাবসেট হ'ব নেক্সট অকল 2 এলিমেন্ট তো লৈছো এইটো এটা সাবসেট b ঠিক তেনেকৈ singleton set this is also an subset of b হয়নে এইটো singleton set 3 is also a subset of b so এইটো থাকি গল so next দুটা দুটাকে কনসিডাৰ কৰা 1 2 হয়না 1 2 লল লগে এই দুইটা এলিমেন্ট b ৰ এলিমেন্ট হয়
নেক্সট 1 3 এই দুইটা এলিমেন্ট ইয়াৰো এলিমেন্ট হয়নে 2 3 লৈছো এই দুইটা ইয়াৰ এলিমেন্ট তো ফার্স্ট লৈছো 1 2 নেক্সট 1 3 তাৰ পিছত 2 3 সো দুটা দুটা থাকা আহি গল নেক্সট এবাৰ তিনিটা এলিমেন্ট লোৱা তো তিনিটা এলিমেন্ট লোৱাৰ লগে লগে নাম্বাৰ অফ এলিমেন্ট যদি মই 3 লও আলটিমেটলি বি সেটটো আহি গল সো আমি এই গোটেই কেটা সাবসেট পালো সো এতিয়া মই যদি লও b = 1 2 3 এতিয়া মই যদি এই b সেটৰ পাৱাৰ সেট লিখিব লাগে এলিমেন্ট বিলাক কি আহিব এই কেটা এলিমেন্ট হৈ যাব এই সাবসেট বিলাক পাৱাৰ সেটৰ power set of b element hobo so then power set of b equal 5 singleton 1 singleton set 2 singleton set 3 to ei gotei bilak aise ei sob keita buji paisa sage power set to kenake likhim so next one here number of element in b kiman ase 3 1 2 3 number of element 3 ase so number of element in power set of b so etut kiman ase soasun eikhini joni tumaloke count kora yate kimanta elements 1 2 3 4 5 6 7 8 so there are 8 numbers of element hoina so etuk ami ei formula mote aibo so number of element in pb that means power set of b to 2 to the power 3 ultimately 8 aibo so etu eta formula ase moi yate likhi disu note hisabe if a is a set with number of element a equal m hoina mane a setot m ta element ase number of element in a is equal m so m ta jodi element thake then yare power setot number of element in power set of a to ei power set tot kiman ta element thakibo 2 to the power m to ei formula mote aibo so yate number of element asile 3 so hikane yare power setot kiman number of element aise 2 to the power 3 2 cube so ultimately 8 to yate jodi count kora 8 number of element hoina to next yate soa etu setot ki asile number of element 2 a setot number of element kiman ase 2 so goti yar power setot kiman thakibo lage ei formula mote 2 to the power 2 so 2 to the power 2 means 4 to yate jodi count kora 1 2 3 4 hoine so number of element power setor number of element ami ei formula to use kori uliam okay so next exercise 1.3 so ekhini sai lua ki koise make correct statement by filling in the symbols this or this in the blank spaces so etu subset etu not subset ei symbol bilak use koribo lage hoine so so 2 3 4 yate ase 1 2 3 4 5 so ei set to je sob bilak element jodi yato ase teti ami ki kom subset hoy subset etu symbol use korim to eta yate so 2 3 4 yato ase 2 3 4 so ami ki likhim etu symbol ahibo subset so next yate so a element to yate nai মানে সব কেটা এলিমেন্ট নাই b2 ইয়াতে আছে c ও আছে বাট a এলিমেন্ট টু ইয়াতে নাই so that's why this is not subset this subset is not a subset of this set so next one x such that x is a student of class 11 of your school আৰু second set to ki dise x such that x is a student of your school so ইয়াতে আছে স্কুল খনৰ সব বিলাক স্টুডেন্ট আৰু ইয়াত কি আছে only class 11 or student तो ए 11 स्टूडेंट केटाও তো স্কুলখনত আছে তো গটিকে সাবসেট হ'ব নেক্সট ওয়া x such that x is a circle in the plane and next set to কি কৈছে x such that x is a circle in the same plane with radius 1 তো ইয়াৰে সার্কেল বিলাকৰ ৰেডিয়াস টো 1 আছে আৰু ইয়াতে কি হ'ব সব বিলাক সার্কেল আছে মানে ইয়াতে ৰেডিয়াস 1 থাকা সার্কেল বিলাকও থাকিব তো তাৰ মানে এইটো আমাৰ এই সেট তো ইয়াৰে সাবসেট নহয় এটো সুপার সেট হৈ আছে কাৰণ এই সেটৰ ৰেডিয়াস 1 হোৱাকে যিমান সার্কেল আছে সব বিলাক এইটো সেটত ইনক্লুড হৈ আছে সো গটিকে আমি এই সাবসেটৰ সিম্বলটো ইউজ কৰিব নোৱাৰো আমি ইয়াতে সুপাৰ সেটৰ সিম্বলটো ইউজ কৰিম নাইবা এইটো লিখি দিব পাৰা সাবসেট নহয় বুজি পাইছানে কাৰণ সার্কেল অফ ৰেডিয়াস 1 সো এইবিলাক ইয়াতে আছে নহয় কাৰণ ইয়াতে আমাৰ সব বিলাক সার্কেলে আছে এইটো সেটত So next one x such that x is a triangle in a plane and this is x such that x is a rectangle in the plane. So yate thake triangle yat thake rectangle. So yat triangle bilak etu setot nai. Yate rectangle ase to subset no hoy. Next one x such that x is an equilateral triangle in a plane. Are ifale koise x such that x is a triangle in the same plane. To yate any triangle sob bilak ase. Tar mane equilateral triangle bilako yate include hoy ase to subset hobo. Next ki koise x such that x is an even natural number that means even natural number kon bilak even natural number so 2 pora start hobo 2 4 6 8 10 12 ebilak ahibo
এইফালে কৈছে x such that x is an integer so ইয়াৰ এলিমেন্ট বিলাক ইয়াতো আছে so এটো সাবসেট হ'ব so বুজি পাইছা সাগে so next question number 2 examine whether the following statements are true or false so ইয়াতে কি কৈছে a b is not a subset of this set b c a কিন্তু ইয়াতে সোয়া a আৰু b এই দুইটা এলিমেন্ট এইটো সেটতো আছে হয় না তো তাৰ মানে আমি কি ক'ব পাৰো এইটো ইয়াৰ সাবসেট হৈ আছে হয় না গতিকে এইটো ইনকারেক্ট হ'ব এইটো মই ডু ইয়োৰসেলফ লিখিয়ে থৈছো সো নিজে কৰিবা পাৰিবাই সকে এইটো ইয়াৰ এইটো আমাৰ কি দিছে ফলস স্টেটমেন্ট কাৰণ a আৰু b দুইটা ইয়াতে আছে তো সাবসেট হ'ব ইয়াতে নট সাবসেট বুলি কৈছে তো দিস ইজ ফলস ঠিক তেনে ইয়াতে কি কৈছে a e তো দিস আর ভাৱেলস হয় না a আৰু e দুইটা ভাৱেল এফালে কি কৈছে x such that x is a vowel in the English alphabet that means এইটো সেটত কি কি থাকিব a e i o u গোটেই কেইটা ভাৱেল থাকিব এই দুইটাও তো ভাৱেল তো গতিকে সাবসেট হয় দিস ইজ ট্ৰু তো বাকি কেইটা তোমালোকে নিজে নিজে চাবা সো নেক্সট নাম্বার 3 let a equal 1 2 3, 4 এটো এলিমেন্ট কম্বাইন হৈ আছে 3 আৰু 4 লগ হৈ এটা এলিমেন্ট হৈ আছে 5 which of the following statements are incorrect and why তো সোয়া 3, 4 is a subset of a তো ইয়াতে সোয়াছুন তো এইটো যদি a এর সাবসেট হ'ব লাগে তো এই সেটৰ সব কেটা এলিমেন্ট a সেটত থাকিব লাগিব তো 3 এলিমেন্টটো ইয়াতে আছে নেকি এই সেটত 3 এলিমেন্টটো নাই কাৰণ 3 আৰু 4 কম্বাইন হৈ আছে তো সেপাৰেট কে 3 এলিমেন্ট নাই গতিকে এইটো আমাৰ ইনকারেক্ট স্টেটমেন্ট ইয়াতে লিখিছো মই ইনকারেক্ট বিকজ 3, 4 এটো সাবসেট নহয় এটো বিলংস টু a আহিব কাৰণ এইটো এটা এলিমেন্ট হয় সো সোয়া এলিমেন্টৰ কাৰণে আমি সিম্বল ইউজ কৰিম বিলংস টু অৰ ডাজ নট বিলং টু আৰু সাবসেট বা সেটৰ কাৰণে এইটো সিম্বল সো এইটো এটা এলিমেন্ট হে হয় এই কাৰণে ইয়াতে বিলংস টু আহিব সো নাম্বার 2 কারেক্ট এইটোৱে দিয়া আছে সো এইটো কারেক্ট নাম্বার 3 সোয়া ইয়াতে কি কৰিছে এই যেটো এলিমেন্ট আছিল এই এলিমেন্টটো লৈ এটা সেট লিখিছে হয়নে গতিকে এই এলিমেন্টটো 3 4 যেটো কম্বাইন হৈ আছে দুটা নাম্বার লগ হৈ এটা এলিমেন্ট হৈছে সো এই এলিমেন্টটো এই সেটত আছে গতিকে এইটো ট্ৰু কারেক্ট স্টেটমেন্ট তো নেক্সট টু সোয়া 1 belongs to a এটো আছে কারেক্ট নেক্সট 1 is subset of a কিন্তু 1 টো এটা এলিমেন্ট হে হয় তো এটো সাবসেট হ'ব নোৱাৰে এটা যদি দুই ফালে ব্র্যাকেট দিয়া থাকিল হয় তেতিয়া হ'ব সাবসেট কিন্তু ইয়াতে তো ব্র্যাকেট নাই সো 1 টো এলিমেন্ট বুজাই আছে সো এলিমেন্টৰ কাৰণে আমি belongs to ইউজ কৰিম সো ইনকারেক্ট বিকজ 1 belongs to a এইটোহে কারেক্ট হ'ব নেক্সট সোয়া 1 2 5 সাবসেট হয় কাৰণ 1 আছে 2 আছে 5 আছে তো এটো কারেক্ট নেক্সট 1 2 5 belongs to a কৈছে কিন্তু এটো তো সাবসেট হয় ইনকারেক্ট বিকজ এই 1 2 5 এনেকুৱা এলিমেন্ট ইয়াতে নাই এইবিলাক সেপাৰেট এলিমেন্ট আছে মানে এটো সাবসেট হৈ আছে নেক্সট ওয়া 1 2 3 এটো ইনকারেক্ট বিকজ 3 এলিমেন্ট টু ইয়াতে নাই নহয় ইয়াতে 3 টু নাই সো সাবসেট হ'ব লাগিলে সব কেটা থাকিব লাগে নেক্সট 5 belongs to a তো ইয়াতে 5 দেখিছা নেকি কৰবাত এলিমেন্টত নাই হেকন এটো ফলস 5 does not belong to a কিন্তু ইয়াতে কি কৈছে 5 is subset of a তো আমি তো আগতে পঢ়ি আইছো অলপ আগতে ডিসকাস কৰিলো 5 is subset of every set তো ইয়াৰো সাবসেট হ'ব তো দিস ইজ কারেক্ট নেক্সট ইয়াতে কি কৈছে সিংগলটন সেট লিখিছে 5 তো এটো তো হ'ব নোৱাৰে দিস ইজ ফলস সো এটো সিংগলটন সেট 5 এটো ইয়াৰ সাবসেট নহয় কাৰণ ইয়াতে 5 এলিমেন্টটো নাই তো বুজি পালা সাগে নেক্সট কোৱেশ্চন টু সোৱা সো এটো কোৱেশ্চন সোৱা নেক্সট কোৱেশ্চন নম্বৰ 4 write down all the subsets of the following sets তো এটা পাৰিবাই নিজে নিজে সাবসেট বিলাক লিখিব দিছে আমি অলৰেডি ডিসকাস কৰিলো অলপ আগতে তো সোৱা এটো সিংগলটন সেট দিয়া আছে ইয়াৰ সাবসেট কি কি হ'ব পাৰে এটাটো হ'ব আমাৰ এম্পটি সেট এটো সাবসেট হ'ব কাৰণ 5 is subset of every set গতিকে 5 টো আহিব আৰু নেক্সট তুমি যদি সিংগলটন এলিমেন্ট এটা এলিমেন্ট আছে তো এটো ললে কমপ্লিট এই সেটটো আহিব হয়নে সো গতিকে এটো এটা হ'ব সো আমি আলটিমেটলি দুটা সাবসেট পাম সো সোৱা the subset of a are subset of this are কি কি হ'ব 5 আৰু এটো গোটেই হোল সেটটো নিজে নিজৰ সাবসেট সো এই দুটা সেট পাম হয়নে সো নেক্সট নাম্বার 2 সোৱা ইয়াৰ সাবসেট কি কি আহিব এটো সেটৰ সোৱাছন the subsets of ab to this set are the subset of these sets are কি কি আহিব 5 আহিব কাৰণ 5 টো সব সেটৰ সাবসেট হয় নেক্সট সিংগলটন a আহিব অকল এটা এলিমেন্ট কনসিডাৰ কৰিব পৰা নেক্সট এটো এলিমেন্ট কনসিডাৰ কৰি এটো আহিব নেক্সট দুইটা কনসিডাৰ কৰিলে এটো আহিব অলপ আগতে আমি ডিসকাস কৰিছো এনেকুৱা টাইপৰ সো 1 2 3 টো ডিসকাস কৰিছিলো ডু ইয়োৰসেলফ বুলি লিখিছো এই কাৰণে অলপ আগত ডিসকাস কৰি আইছো আমি ইয়াৰে সাবসেট কেটা লিখিছো এইফালে সাইডত লিখিছিলো নেক্সট ওয়াচন 5 দিয়া আছে
এটো এম্পটি সেট তো ইয়াৰ সাবসেট কি থাকিব সো ইয়াৰ এটাই সাবসেট থাকিব হেতু হৈছে ফাইট নিজে নিজৰ সাবসেট ইয়াতে তো এলিমেন্টে নাই সো আমি এনেকৈ এটা এলিমেন্ট দুটা এলিমেন্ট এনেকৈ লব নোৱাৰো সো ইয়াতে এলিমেন্ট নাই হেকনে কি আহিব দা অনলি সাবসেট অফ phi is phi itself এনেকৈ লিখি দিব পাৰিলো হয় সো বুজি পাইছা ন সো নেক্সট ওয়ান number 5 question how many elements has PA तो power set of A है ना if A equal 5 तो অলপ আগতে ডিসকাস কৰিলো হয় না 5 empty set or subset কি থাকে এটাই থাকে phi itself that means power set কি থাকিব এটা এলিমেন্ট থাকিব আৰু এখিনি যদি সোৱা এনেকৈ চাব পাৰা number of element in A তো empty set দিয়া আছে so number of element কিমান হ'ব empty set means এটাও এলিমেন্ট না থাকে so number of element 0 so formula পাইছিলো নহয় আমি অলপ আগতে number of element যদি m হয় power set ত কিমানটা এলিমেন্ট থাকে 2 to the power m so ইয়াতে কি আহিব 2 to the power 0 and 2 to the power 0 means 1 so গটিকে ইয়াৰ সাবসেট হৈছে 1 আৰু ইয়াৰ আগৰ কোৱেশ্চনটো ডিসকাস কৰিলো phi empty set ৰ সাবসেট কি হ'ব phi itself নিজে নিজৰ সাবসেটটো হ'ব এটা থাকিব next question number 6 to সোৱা write the following as intervals so আমি এনেকুৱা ডিসকাস কৰিছো অলৰেডি যদি ইয়াতে strictly less than থাকে open interval আহিব less than equal থাকিলে close interval হয়নে so এটা লিখি দিছো মই so এই নাম্বাৰ 1 টো কি আহিব এনেকৈ লিখিম হয়নে so বাকি কেইটা homework নিজে কৰিবা next number 7 write the following intervals in set builder form so এটো ডিসকাস কৰিছো so -3, 0 কি আহিব -3 ৰ পৰা 0 ৰ ভিতৰ মাজত থাকিব আৰু ইয়াতে ওপেন ইন্টাৰভেল দিয়া আছে সো স্ট্ৰিক্টলি লেস দেন লিখিম কি আহিব x such that x belongs to r x is a real number -3 less than x less than 0 এটো আহিব কিন্তু ইয়াতে এইখিনি মেনশন কৰিব লাগিব দেই x belongs to r বুলি আমি মেনশন কৰি দিব লাগিব কাৰণ -3 আৰু 0 ৰ মাজত হয় না কি কিবা নাম্বাৰ তো এটো যদি মেনশন কৰা না থাকে তেতিয়া তো ন্যাচাৰাল নাম্বাৰ বুলিও ভাবিব পাৰো আমি হয় না সো এই কাৰণে মেনশন কৰিব লাগিব -3 আৰু 0 ৰ মাজত সব বিলাক ৰিয়েল নাম্বাৰ আহিব সো নেক্সট 6,12 আছে ক্লোজ ইন্টারভেল তামনে আমাৰ লেস দেন ইকুয়াল সাইন আহিব হয়নে লেস দেন ইকুয়াল আহিছে ইয়াতে x such that x belongs to r 6 less than equal x less than equal 12 সো বাকি দুটা নিজে কৰিবা question number 8 what universal sets would you propose for each of the following so number 1 কি কৈছে the set of right triangles right angle triangle কথা কৈছে তো ইউনিভার্সাল সেট কি লব পাৰা হয় না সো ইউনিভার্সাল সেটটো আমি বহুত কেইটা লব পাৰো হয় না জাস্ট এই সেটটো সাবসেট হোৱাকে সেট এটা কনসিডার কৰিলেই হল তো মই যদি এতিয়া কও হয় না মই যদি এনেকে কও এটা রাইট ট্রায়াঙ্গলস আছিল মই যদি কও সেট অফ অল ট্রায়াঙ্গলস হয় না সেট অফ অল ট্রায়াঙ্গলছত রাইট ট্রায়াঙ্গল বিলাক থাকিব না নাথাকে all triangles set of all triangles hey set to right angle triangle বিলাকো তো থাকি যাব তো গটিকে হেতু আমি ইউনিভার্সাল সেট হিচাপে লব পাৰিম বা ইয়াতে কি কৈছে the set of isosceles triangles হয় না সো ইয়াতো আমি কি কৰিব পাৰো the set of all triangles লৈ দিম হয় না সব বিলাক ট্রায়াঙ্গলছৰ সেট টু তো এইবিলাক সেট এইবিলাক ট্রায়াঙ্গল থাকিব isosceles triangle বিলাক থাকি যাব হয় না তো গটিকে আমি set of all triangles হেতু আমি ইউনিভার্সাল সেট হিচাপে কনসিডার কৰিব পাৰো But তোমালোকে যদি এনেকে ওলোৱা the set of all plane figures তো plane figures means কি কি থাকিব তাত circle square rectangle triangle সব বিলাক থাকিব তো গটিকে যদি মই কও set of all plane figures তো তেতিয়াও ইউনিভার্সাল সেট হ'ব হেতু কাৰণ set of all plane figures ত right angle triangle বিলাক ইনক্লুড হৈ আছে এইবিলাকো ইনক্লুড হৈ আছে সো বাট মই ইয়াতে এনসারত কি লিখিছো এইটোৱে লিখি দিছো the set of all triangles yato loiso the set of all triangles next one given the sets a b c which of the following may be considered as universal sets for all three sets a b and c so a b c তিনিটাৰ কাৰণে ইয়াৰে কোনটোক আমি as a universal set consider কৰিব পাৰিম তো সোৱা যদি মই এই সেটটো লও 1 3 5 এইটো তো সাবসেট হৈ আছে নেক্সট 2 4 6 2 4 6 বি টু সাবসেট হৈ আছে নেক্সট 2 4 0 2 4 6 8 সো ইয়াৰে এই 8 এলিমেন্টটো ইয়াতে নাই হয় না
সো এই দুটা যদিও সাবসেট হৈছে A আৰু B বাট C টো সাবসেট নহয় সেই কাৰণে এইটোক আমি ইউনিভাৰ্সাল সেট হিচাপে কনসিডাৰ কৰিব নোৱাৰো তো এইটোটো নহয়ে হয় না A সেটটো ইয়াৰ সাবসেট নহয়ে 5 এইটোহে ইয়াৰ সাবসেট হয় কিন্তু সোৱা এই সেটটো যদি মই কনসিডাৰ কৰো 0 ৰ পৰা 10 লৈকে আছে সব কেইটা নাম্বাৰ সো ইয়াতে এই A সেটৰ এলিমেন্ট বিলাকো ইনক্লুড হৈ আছে B সেটৰ এলিমেন্ট কেইটাও ইনক্লুড হৈ আছে and C সেটৰ এলিমেন্ট বিলাকো ইয়াত ইনক্লুড হৈ আছে সো গতিকে এই নাম্বাৰ 3 টোক মই এজ এ ইউনিভাৰ্সাল সেট কনসিডাৰ কৰিব পাৰিম এটুক নোৱাৰো বিকজ এই 0 এলিমেন্টৰ কাৰণে C টো ইয়াৰ সাবসেট নহব সেইকাৰণে এইটোক ইউনিভাৰ্সাল সেট হিচাপে কনসিডাৰ কৰিব নোৱাৰিম তো ইয়াতে আনসাৰ হ'ব আমাৰ অপচন 3 সো এইটো আহিব সো বুজি পাইছা সাগে আজিৰ ক্লাসটো সো ইয়াৰ পিছৰ ক্লাছত আমি ইয়াৰ পিছৰ পাৰ্ট খিনি ডিসকাস কৰিম মানে ইয়াৰ পিছত কি আছে অপাৰেশনস অফ সেটস সেইবিলাক টপিক আমি নেক্সট ক্লাছত ডিসকাস কৰিম সো আজিৰ ক্লাসটো মই ইয়াতে শেষ কৰিছো সো থ্যাংক ইউ এভৰিওয়ান